হানাফিদের হোটেলে খবরদার কোনো মাংস খাবেন না, আরে বিরিয়ানি তো খাবেনই না। কেন জানেন? হানাফি ভাইদের নিকটে কাউয়া খাওয়া যায়। কি খাওয়া? কাউয়া। কাউয়া বোঝেন? কাঁ কাঁ করে কাউয়া খাওয়া যায়। এখন এই কাউয়া, আচ্ছা আপনি আবার হাসাহাসি করছেন, আমি দেখিয়ে দিই। এই বইটার নাম হচ্ছে তাজকিরাতুল রশিদ, মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি আশরাফ আলী থানভীর চিঠিপত্র বইটাকে একত্রিত করা হয়েছে। আর এটা একত্রিত করেছেন মাওলানা আশেক ইলাহি মারাঠি। বইটা উর্দুতে ছিল, বাংলাদেশ থেকে বাংলা কিছুদিন আগেই করেছে। এই বইটা প্রথম খণ্ডে 295 নম্বর পৃষ্ঠায় একটা প্রশ্ন এসেছে। আচ্ছা দেখেন প্রশ্নটা আমি পড়ি, আর কেউ যদি মনে করেন যে ভুলভাল বলছে সে দেখে যাবেন কি বলছে। দেখেন প্রশ্ন, দেশি কাক খাওয়া কি হালাল? প্রশ্ন, দেশি কাক। উত্তর দিচ্ছেন, কাকের প্রকার নির্ধারণে ফোকাহে কিতাব সমূহের মধ্যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, তবে ওই সমস্ত কিতাব ও ফায়সালা লেখা আছে যে তা হালাল হারাম হওয়ার মূল ভিত্তি হলো খাবারের ওপরে। অতএব জনবসতি যেসব কাক পাওয়া যায় এগুলো যদি লম্বা লেজ বিশিষ্ট এক ধরনের কাক না হয় তাহলে তা হালাল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। মানে যে কাকের লেজ ছোট, লম্বা লম্বা লেজ নয়, ওই কে মানে কাওয়া হালাল হতে সন্দেহই নাই। এখন যদি আপনি হানাফিদের কোনো হোটেলে চলে যান বিরিয়ানি খেতে, এখন ওই বিরিয়ানির যে মাংসটা আছে কাওয়ার মাংস না মুরগির মাংস বুঝবেন কিভাবে? কথা বুঝতে পারছেন না ভাইজান? আমার কিউট ভাই কয়েকদিন আগে বিড়ি খাওয়া, এই জর্দা খাওয়া হালাল ফতোয়া দিয়েছে যে জর্দা খাওয়া হালাল। তো আমি ভাবছি মানে জর্দা মানে আগেই কাওয়া বিরিয়ানি খাবে, খাওয়ার পরে জর্দা দিয়ে পান খাবে। আমার কথা বুঝতে পারছেন না ভাইজান? ভাই এদিকে যে কাওয়া খাওয়া হালাল, আশ্চর্য। আমাদের আহলে হাদিসের কিছু ওলেমা বলেছিলেন কাঁকড়া খাওয়া হালাল, এই জন্য আমাদের প্রতি অনেক অভিযোগ, অনেক কথা। বেটা তুমি যে কাওয়া খাও, তুমি কাওয়া খাচ্ছ, এবার হালাল হয়তো সন্দেহ নেই। আর কাঁকড়া হালাল বলেছেন ইমাম শাফি থেকে প্রমাণিত আছে। ইমাম ইসহাক বিন রাহিয়া তিনিও বলেছেন সমুদ্রের মধ্যে যেসব প্রাণীগুলো আছে যেমন কাঁকড়া এই জাতীয় এগুলো হালাল। একদম শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাবের অধিকাংশদের মতে জায়েজ। তাই আমাদের ফতোয়াকে যদি বাঁকা করতে হয় আগে দুটো মাযহাবকে বাঁকা করে ফেলতে হবে, তারপরে আমাদের আসতে হবে। আর তোমার কাউয়া খাওয়া বেটা, কাউয়া বিরিয়ানি খাওয়া হালাল, এই কাউয়া খাওয়ার হাদিস কোথায়? শুকরিয়া। আমার বাবা মারা গিয়েছে, তাই আমার মা তার নাক খুলে ফেলেছে, এমন করা যাবে কি? আপনার বাবা মারা গেছে, মা নাকফুল খুলে রেখেছে, এটা করা যাবে কি? এটাই যাবে। যদি স্বামী মারা যায়, স্ত্রী যদি জীবিত থাকে, তারা তার অতিরিক্ত সাজসজ্জা করবে না। যেমন লাল বেনারসি টানাসি অতিরিক্ত সাজসজ্জা যেগুলো সেগুলো করবে না। তার মানে এই নয় যে সাদা থান পরে বসে থাকবে, নর্মালি ন্যাচারাল পোশাকগুলো পরবে, স্বাভাবিক পোশাক, অতিরিক্ত সাজসজ্জা করবে না। এটা চলতে থাকবে 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন। যখন ইদ্যত পিরিয়ড শেষ হয়ে যাবে আবারও ওই মেয়েটা খুব সুন্দর করে বানারসি পরে একদম নাকে নথ পরে যা ইচ্ছা সাজসজ্জা করতে পারে, কিন্তু স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত পিরিয়ড পর্যন্ত স্বাভাবিক পোশাক পরতে হবে। সুনান আবু দাউদের কিতাবুত তালাকের 19 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণনা পাওয়া যায়। শুকরিয়া। নিজামুল আবরার বলেন আহলে হাদিসরা মুসলিম না, এই ব্যাপারে আপনার মতামত কি? আমার কিউট ভাই বলে যে আহলে হাদিসরা মুসলিম না, এ ব্যাপারে আমাদের মতামত কি? এগুলো পাগল ছাগল ছাড়া কেউ বলতে পারে না। আর আমার যেহেতু কিউট ভাই, তাকে আমি অনেক ভালোবাসি, বলেছে এটা ক্ষমা করে দেন বেচারাকে, ভুল করেছে তাদের পক্ষ থেকে, মানে তার পক্ষ থেকে আমি আপনার যে ক্ষমা চাচ্ছি যে আমার কিউট ভাই ভুল বলেছে। বুঝতে পারলেন না ভাইজান? তাকে আমি অনেক ভালোবাসি, তো এই জন্য ক্ষমাটা চেয়ে নিলাম, ক্ষমা করে দিয়েন। আর মূল কথা, হানাফি ভাইদের মধ্যে মশহুর দুটো মাযহাব আছে। আর যে দেওবন্দি, একটা হচ্ছে বেরলভী। 1905 খ্রিস্টাব্দে মাওলানা আহমদ রেজা খান বেরলভী তিনি একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে হোসাইমুল হারমাইন। ওই বইটাতে কমপক্ষে 20 খানা গুস্তাখি ইবারত দেওবন্দীদের কোট করেছিলেন, এবং মাওলানা আশরাফ আলী থানভী থেকে শুরু করে দেওবন্দীদেরকে পরিষ্কারভাবে সেখানে কাফের ফতোয়া দিয়েছে। কারা? কথা বলেন। বেরলভীরা। কারা ভাইজান? বেরলভীরা। বেরলভীকে ওরাও হানাফি, ওরা দেওবন্দীকে কাফের ফতোয়া দিয়েছে। আর পাল্টা জবাবে
দেওবন্দি ওলেমারা তারা বই লিখেছিল আল মুহান্নাদ আল মুফান্নাদ। এই বই বেরলভীদেরকে আবার এরা বলেছেন দেওবন্দিরা যে হচ্ছে শয়তানের বাহিনী। তো ভাই দুই ভাই, এক ভাই বলছে তুই কাফের, ও বলছে তুই শয়তান। তো ভাই মাঝখানে আমাদেরকে বলে লাভ নেই, কারণ হানাফি ভাইরা নিজেদেরকে কাফের ফতোয়া দিচ্ছে, আমাদের দেওয়ার দরকার আছে? দেওবন্দিরা বেরলভীকে বলছে, বেরলভীরা দেওবন্দিদেরকে বলছে, দুটোই হানাফি। আমরা মনে করি একটা অচল পয়সার এ পৃষ্ঠা অপৃষ্ঠা দুটোই সমান। হানাফি, দেওবন্দি আর বেরলভী দুটোই গোমরা, দুটোই ভ্রষ্ট, তবে তারা মুসলিমদের খারেজ নয়। শুকরিয়া। জি, আপনাদের এক শাইখ মুজাফফর বিন মহসিন সে সরাসরি টুপি ছিঁড়ে ফেলে এবং দাবি করে সেগুলো নাকি মাযহাবী টুপি। আমাদের কোনো এক শাইখ তিনি সরাসরি টুপি ছিঁড়ে ফেলেছেন, এটা নাকি মাযহাবী টুপি। সরাসরি ছিঁড়ে ফেলেছে এ কথা ভুল, ছিঁড়েনি। তিনি বলেছেন ছিঁড়ে ফেলতে, এবং ছিঁড়েছে এর কোনো প্রমাণ নেই। তাকে জিজ্ঞাসা করেছিলাম ছিঁড়েছিল কি, উনি বলছেন আমি ছিঁড়ি নাই। এবং শাইখ তিনি অন্য আলোচনাতে বলেছেন যে না, তিনি ছিঁড়ে নাই। তবে তিনি বলেছেন এই যে চরমনে যে টুপি আছে পাঁচকল্লি টুপি, এটা পাক পাঞ্জাতন হিসাবে এরা করে থাকে, মানে আহলে বায়তের সম্মানে করে থাকে পাক পাঞ্জাতন হিসাবে। তো এটা হচ্ছে শিয়াদের রীতি। যে স্বামী জিনা করে সেই স্বামীর সেবা করা বা তার কথা মতো চলা স্ত্রীর কতটুকু প্রয়োজন? যে স্বামী জেনা করে সেই স্বামীর কথা স্ত্রী শুনতে কতটা বাধ্য? আপনার স্বামী কি সালাত আদায় করে? যদি বেনামাজি হয়, নামাজকে যদি অস্বীকার করে, তো এ তো প্রথমে কুফরি করে ফেলেছে। সে মুসলিম কিতাবুল ঈমান 253 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে সে কাফের হয়ে গেল। তার মানে বোঝা গেল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে কি করছে সে? কথা বলেন, সে ব্যক্তি কুফরি করছে। তো যে ব্যক্তি কুফরি করেছে তার ব্যাপারে শরীয়তের আর কি আছে? কিছুই নাই। শরীয়ত যে মানে কাফের হয়ে গেছে, তারপরে শরীয়ত আর বাড়তে হবে? কথা বলেন না। আল্লাহ বলছেন কোন ব্যক্তি মুমিন অবস্থাতে জিনা করতে পারে না, মুমিন অবস্থায় চুরি করতে পারে না। যখন জিনা করে সে তখন সে মুমিন আর থাকে না। তো আপনার স্বামী যদি জিনা করে, এটা আপনি যদি নিশ্চিত জানেন, একদম নিশ্চিত যদি জানেন, সাক্ষী প্রমাণ আছে, তাহলে দ্রুত বাড়িতে মিটিং বসাতে হবে। কথা বুঝতে পারছেন? বাড়িতে দ্রুত মিটিং বসাতে হবে। যদি আপনি স্ত্রী পরেশগার নারী হয়ে থাকেন, কিন্তু আপনিও পরকিয়া করে, স্বামীও জিনা করে, কোনো সমস্যা নেই, সব যা ইচ্ছা তাই করেন। আর যদি আপনি পরেশগার হন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ইসলামের পর্দা মেনে চলেন, ইসলামকে আপনি ফলো করছেন, আপনার স্বামী যদি জিনা করে তাহলে দ্রুত মিটিং ডেকে স্বামীকে প্রত্যাবর্তন করতে হবে। আর যদি সম্ভব না হয় তাহলে বাধ্য করে খোলা তালাক নিয়ে নিতে হবে। কথা বুঝতে পারছেন? সূরা নূর আয়াত নম্বর 4 নম্বর আয়াতের ইবনে কাসিরের আলোচনা সহ পড়লেই আরো ডিটেইল বুঝতে পারবেন। শুকরিয়া। রেজাউল করিম আবরার চ্যালেঞ্জ করে বলেন হানাফিদের নাকি সব আমলই সহিহ, জাল প্রমাণ করতে পারবে পৃথিবীতে এমন কারো জন্মই হয় না। হানাফিদের আমার কিউট বয় রেজাউল করিম আবরার সাহেব চ্যালেঞ্জ করেছেন যে তাদের হানাফিদের সমস্ত সালাতের যা রুকুন আছে সব নাকি সহিহ। কেউ যদি জাল প্রমাণ করতে পারে, এরকম নাকি কোনো বাপের বেটা জন্মগ্রহণ করেনি। আমি তো প্রায় 2 বছর আগে বলেছিলাম যে কিউট বয় সোনামণি 5টা মিনিট বসে দেখাও, তোমাকে দেখানো হবে। এবং দেখিয়েছিলাম 3টে জাল ওনার বইয়ে, জাল হাদিস তৈরি করেছে, জাল হাদিস। তো আমার কিউট বয় তো কোনো উত্তর দেয়নি। কিউট বয় মানে কবরে ঢুকে বসে আছে। আচ্ছা, হানাফিদের অধিকাংশের সলাতে তাদের যদি চ্যালেঞ্জ এরকম থাকে কয়েক ডজন দেখানো যাবে জাল। জাল তো দুটো হাদিসই না, এমনি আমল করে, এমনি আমল করে এরকম। আচ্ছা, প্রত্যেক 4 রাকাত তারাবির পরে সমাজে একটা দোয়া পড়া হয়, আছে না নাই? আর এটা হানাফিদের মধ্যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবীর নামাজ শিক্ষা বইয়ে এই দোয়াটাকে লিখে দেওয়া হয়েছে। রেজাউল করিম আবরা এখানে 14 গোষ্ঠীকে যদি কবর থেকে তুলেও নিয়ে আসে, তারপরে এই দোয়া সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, যার কোনো হাদিসে দেখাতে পারবে না। একটাই বললাম, দেখা। আর নচেত বলে দিক আসলে থানবী সে নবীর নামে, ইসলামের নামে জাল হাদিস তৈরি করেছে। তা তিনি বইয়ে বলেছেন এ দোয়া পড়তে, বইয়ে আছে। আর আসলে থানবী কি উপাধি? হাকিমুল উম্মাত, মানে উম্মতের হাকিম, বিচারক। আরে বাপ রে বাপ, এ দোয়ার দলিল তোমাকে দিতে হবে, নচেত প্রকাশ্যে তওবা করতে হবে। আচ্ছা, নামাজের পূর্বে
থানভী, আশরাফ আলী থানভীর বইয়েও লেখা আছে, জোহরের জন্য এক নিয়াত, আসরের জন্য আর এক নিয়াত, মাগরিবের জন্য আর এক নিয়াত। একটা জাল দলিল নিয়ে আসো বাবা। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই যে নিয়াত যেগুলো লেখা আছে আরবিতে গদ গদ করে লেখা আছে, একদম একদম পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে রেখে দিয়েছে। একটা জাল হাদিস নিয়ে আসুক, জাল হাদিস না, কোন ফেকার গ্রন্থ যদি থাকে হানাফিদের বড় ফেকার গ্রন্থে তাও চলবে, নিয়ে আসো না। আচ্ছা, কাতারে যখন তারা দাঁড়ায় 4 ইঞ্চি ফাঁকা করে দাঁড়াতে হবে, বেহেশতের জিওরে লিখে রেখেছে আশরাফ আলী থানভী। কথা বুঝতে পারছেন? এই মর্মে একটা জাল হাদিস নিয়ে আসো কিউট বই আমার। একটা জাল হাদিস, দুটো জাল হাদিস চাইবো না, একটা হলেও চলবে, যে 4 আঙুল ফাঁকা করে যদি ফিকহে হানাফির মধ্যে বলা আছে এই মর্মে একটা জাল হাদিস নিয়ে আসো। আচ্ছা, একটা বই দেখাই, এই বইটাই দেখাই। আমি একটা কথা বলি, কষ্ট পাবেন না, কাউকে আঘাত করার জন্য বলছি না। জান্নাতে গিয়ে বিড়ি খাওয়া যাবে কি যাবে না? আহারে, প্রথম কথা হচ্ছে জান্নাতে আপনার যে সাইকোলজি, মানসিক অবস্থা দুনিয়াতে যেমন আছে ওখানে তেমন থাকবে না। দুনিয়াতে যেমন পাপ করার প্রবণতা আছে, জান্নাতে কোনো পাপ করার প্রবণতা থাকবে না, ওই নাফসই থাকবে না, নাফস পরিষ্কার থাকবে। কথা বুঝতে পারছেন? তাই কোনো হারাম, কোনো চাহানি, হারাম কিছু চাওয়া পাওয়ার আশা জান্নাতে এমন নাফস থাকবে না। আর এমন নাফস থাকলে জান্নাতেই না, আপনি জাহান্নামী। কথা বুঝতে পারছেন না ভাইজান? জান্নাত যেটা, সে মানুষরা প্রবেশ করবে ওখানে তাদের হৃদয়কে আবার ফিল্টার করা হবে, সেখানে পাপ করা কোনো প্রবণতা একদম থাকবে না, কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। যদি হিংসা বিদ্বেষ থাকে তো বিড়ি খাওয়া তো দূরের কথা, যদি হুর পেয়ে যান বউ তো আপনাকে জান্নাতে মারামারি শুরু করে দিবে। তাই জান্নাতে এমন হৃদয় থাকবে না। মানে এখানকার মানসিকতা আমরা যেটা মানে চিন্তা করছি ওর মানসিকতা এক নয়। এখন মনে করছেন যে দুনিয়াতে তো এখানে তো আমাদের বিড়ি খাওয়ার নেশা হয়, জান্নাত হবে কি, এরকম নেশার চিন্তায় আসবেন আপনার। কথা বুঝতে পারছেন? কারণ জান্নাতে তখন আপনি এই চিন্তা থাকবে না। শুকরিয়া। মৃত ব্যক্তিকে কি কবরে সালাম দেওয়া যায়? মৃত ব্যক্তিকে কি কবরে সালাম দেওয়া যায়? জি, যাই। যখন কবরস্থানে ঢুকবেন তখন কবরস্থানে যে দোয়া আছে ওটাই মৃত ব্যক্তির জন্য সালামের দোয়া। শুকরিয়া। বাবার দ্বিতীয় বিয়ে করা বউকে কি মা বলে ডাকা যায়? বাবার দ্বিতীয় স্ত্রীকে কি মা বলে ডাকা যাবে? যাবে, কোনো সমস্যা নেই। সাহাবায়ে একরাম কি কোনো মাযহাব মানতেন? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কি কোনো মাযহাব মানতেন? আসলে এটা নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে। এই বিষয়ে আমার একটা বই লেখা বই আছে, তাকলিদ বিভ্রান্তি নিরাসন, ওই স্টেজে ডান দিকে আছে। আর আমি মনে করি যে প্রশ্নগুলো আপনারা করছেন তার অধিকাংশ, কারণ যেহেতু ফিল্ডে আছে আমরা জানি আপনারা কি প্রশ্ন করবেন, তাই সেই বিষয়গুলোর উপরে স্বতন্ত্র বই রচনা করা হয়েছে আগে থেকেই, যেন এগুলো নিয়ে গবেষণা করলে উত্তর পাবেন। প্রথম কথা, মাযহাব যেটা আমরা বলছি, এই মাযহাবের উৎপত্তি কি আমরা অনেকে এটাই জানি না। ছোট্ট করে তারপরে বলি, আমাদের সমাজে কোন মাযহাব বেশি আছে? হানাফি মাযহাব। ওদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি হানাফি কেন, হানাফি কে, ও বলতে পারবে না। হানাফি আবার কি তাই বলবে? ভাই, হানাফি অন্য কিছু না, হানাফি একটা মানুষের নাম, একজন অনেক বড় আলেমের নাম। আল্লাহ রাসূলের মৃত্যুর ৭০ বছর পর পৃথিবীতে একজন আলেম এসেছিলেন। কথা বুঝতে পারছেন? আলেম এসেছিলেন, তার নাম হচ্ছে নোমান বিন সাবিত আল কুফি আল জুতি তার নাম। তিনি কুফাতে জন্মগ্রহণ করেছিলেন, কুফাতে মৃত্যুবরণ করেছিলেন। ৮০ হিজরিতে জন্ম, ১৫০ হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি একজন আলেমে দ্বীন ছিলেন, কোরআন সুন্নাহর অনেক বড় পণ্ডিত ছিলেন। ইনি যে ফতোয়া ফারাজগুলো দিয়ে গেছেন, যারা তার ফতোয়া ফারাজগুলোকে মেনে চলে তাকে বলা হয় হানাফি। কথা বুঝতে পারছেন? এরপরে আরেকজন ইমাম আসলেন, তার হচ্ছে ইমাম আনাস বিন মালিক, জন্ম ৯৩ হিজরি, মৃত্যু ১৬৪ হিজরি। ইনি যে ফতোয়া ফারাজগুলো দিয়ে গেলেন, যারা মানে তাদেরকে বলা হয় মালিকি। আরেকজন হচ্ছে শাফি, একই অবস্থা, হাম্বলি, একই অবস্থা। তো এগুলো কি বলেন তো ভাই? এক একজন আলেম, আর আলেমের কোরআন হাদিস বুঝে যে ফতোয়া দিয়ে গেছে, যারা মানে তার নামের দিকে নিসবত করা হয়। শেখ শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী
বিখ্যাত হানাফি বিদ্বান 1176 হিজরিতে মৃত্যুবরণ করে। ওনার একটা কালজি গ্রন্থ আছে আল হুজ্জাতুল্লাহিল বালেগা, প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় তিনি লিখেছেন, জেনে রাখো এই মাযহাব তাকলিদের সাক্ষী এটা শুরু হয়েছে আল্লাহ নবীর মৃত্যুর 400 বছর পর। কত বছর পর? 400 বছর পর। ইমাম হাজাম আল মুহাল্লার মধ্যে তিনি বলেছেন 400 বছর পর তাকলিদের সাক্ষী তথা মাযহাবকে, এক মাযহাবকে মানতে হবে বাধ্য, এই কথা প্রচলিত হয়েছে। ইমাম ইবনুল কাইয়্যিম আজ-জাওজাই আল ইলামুল মুওয়াক্কিন প্রথম খণ্ড 201 পৃষ্ঠায় তিনিও বলেছেন চতুর্থ শতকের মানে 400 বছর পরে যে কোনো একটা মাযহাবকে মানতে হবে, এই বিদআত এটা 400 বছর চালু হয়েছে। কথা বুঝতে পারছেন? এখন মাযহাব মানা যদি বাধ্যতামূলক হতো তো মাঝপথে যে 400 বছর পর্যন্ত কেউ মাযহাবই পায় নাই, পেয়েছে? 400 বছর না ধরেন, আল্লাহ রাসূল 11 হিজরিতে মৃত্যুবরণ করে, ইমাম আবুল পা 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। তাহলে আল্লাহ রাসূলের মৃত্যুর প্রায় 69 বছর পর আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রথম ইমাম তিনি জন্মগ্রহণ করছেন। তো মাযহাব মানা যদি ফরজ হয়, এই যে মাঝখানে যে 70টা বছর, ওই সময় মানুষরা কোন মাযহাব মেনেছে? কথা বলেন। কোন মাযহাব ছিল সেই সময়? ছিলই না। তো মেনেছে কি? মেনেছে কোরআন আর হাদিস। কি মেনেছে? আল্লাহ কোরআনে যা বলেছে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করো, আর যা দেয় নাই তা বর্জন করো। সূরা হাশর আয়াত নম্বর 7, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1। আল্লাহ বারবার কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, আয়াত নম্বর 65, আয়াত নম্বর 80, সূরা আনফাল আয়াত নম্বর 1, 20, 46, সূরা আলে ইমরান 31, 32, 132, সূরা নূর 54, 63, সূরা আহজাব 33, কমপক্ষে 25টা আয়াত আছে কোরআনে। আল্লাহ বারবার বলছে যে আতিউল্লাহ, আতিউ রাসূল, নবীকে মানো আর আল্লাহকে মানো। এটা হচ্ছে মুসলমানদের মানার মানদণ্ড। কোনো মাযহাবকে অন্ধভাবে মানতে হবে এই কথা সঠিক নয়। বিস্তারিত জানার জন্য আমার এই তাকলিদ বিভ্রান্তি নিরাসান এই বইটা পড়তে পারেন। আমরা মাযহাব কেন মানি না প্রায় 50-এর অধিক কারণ দেওয়া হয়েছে, এবং যারা বলে আমরা মাযহাব মানি কেন মানে যে যুক্তিগুলো দলিলগুলো দিয়েছে পাল্টা সেগুলোকে অ্যান্টিভেনাম টিট ফর ট্যাট জবাব দিয়ে খণ্ডন করা হয়েছে। বইটা নিয়ে গিয়ে বাড়িতে পড়বেন, ইনশাআল্লাহ এই বিষয়ে সম্পূর্ণ পরিষ্কার ধারণা পাবেন। শুকরিয়া।